প্রিয় দর্শক, আপনারা জানেন আজকে আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যকার ফিফা ফুটবল বিশ্বকাপ 2026-এর ফাইনাল খেলা আজ রাত 1টায় বাংলাদেশ সময় আপনারা সবাই দেখবেন এবং উপভোগ করবেন। সালাম ও নমস্কার। হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে বলছি আমি কমলেশ হালদার। সবাই কেমন আছেন? যথারীতি নিয়ে আসলাম বাংলাদেশের কিছু কিছু দৈনিক সংবাদপত্রের কিছু কিছু হেডলাইন। প্রথমে আমি নিয়েছি দ্য ডেইলি স্টার বাংলা। সরকারি কর্মকর্তাদের গাড়ির ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ, বন্ধের পেছনে কোন শক্তি? প্রশ্ন টিআইবির। বৈশ্বিক প্রতিবেদন, তাপপ্রবাহে বছরে বাংলাদেশে প্রায় 24 কর্মদিবস নষ্ট হতে পারে শ্রমিকদের। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত, মির্জা ফখরুল। সোনাগাছিতে 40 সেকেন্ডের টর্নেডোতে বিধ্বস্ত বাড়িঘর, উপড়ে গেছে গাছ, বিদ্যুতের খুঁটি। তানজিদের 50-তে নাটকীয় জয়ে জিম্বাবুয়েকে সিরিজ হারালো বাংলাদেশ। বন্যা নয়, ব্যর্থতার পুনরাবৃত্তি, চট্টগ্রামকে আর কত বছর ডুবতে হবে? এরপরে ঢাকা ট্রিবিউন বাংলা। হাম উপসর্গে আরও 4 শিশুর প্রাণহানি। পাবনায় নিখোঁজ আওয়ামী লীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার। জামালপুরে সিএনজি ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত 2। চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন মাহবুবের রহমান। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান। মির্জা ফখরুল, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি, বিতর্কের অবসান হওয়া উচিত। ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ। সীতাকুণ্ডে বাস উল্টে প্রাণ গেল এক যাত্রীর, আহত 6। এরপরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা। কোন শক্তির প্রভাবে সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ বহাল থাকছে? প্রশ্ন টিআইবির। ইতিহাসের পথে ফুটবলের জাদুকর মেসি। পাসপোর্টে ফিরল ইসরায়েল ব্যতীত লেখা, যুক্ত হলো জুলাই শহীদদের ছবি। যুদ্ধ ও তীব্র দাবদাহের দ্বিমুখী সংকট, নজিরবিহীন বিদ্যুৎ বিপর্যয়ে চরম দুর্ভোগে ইরানিরা। জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না, স্বরাষ্ট্রমন্ত্রী। শাপলা চত্বরে হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত, চিফ প্রসিকিউটর। 34 কোটি টাকা আত্মসাৎ, এস আলম ও পিকে হালদার সহ 13 জনের বিরুদ্ধে 11 জনের সাক্ষ্য শেষ। সময়ের আলো। ওমরা পালনের শীর্ষে রয়েছে যে 3 দেশ। জুলাই চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি চলবে না। 6 শুভ সংকেত, বলছে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়নের পথে স্পেন। সিরিজ জিতল বাংলাদেশ, ক্রিকেটের সিরিজ। জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-20 ক্রিকেট সিরিজ। শাপলা গণহত্যায় নিহত 58 জনের পরিচয় শনাক্ত, চিফ প্রসিকিউটর। কালের কণ্ঠ। টঙ্গীর হাজিমাজার বস্তিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার 40। বরিশালে জেরাই খান পান্নার মেয়ের উপর হামলা, গ্রেপ্তার 1। বিলে ঝাঁপিয়ে ধর্ষণ মামলার 2 অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। জনগণকে দেশের প্রকৃত মালিক হিসেবে স্বীকৃতি দিতে চায় সরকার। বগুড়ার আলোচিত সেই 3 ইউনিয়ন পেল নতুন নাম। অন্য কারো ইচ্ছা এদেশ পরিচালিত হবে না, বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য। বগুড়ায় আলোচিত সেই 3 ইউনিয়নের নাম পরিবর্তন। আইনজীবী জেরাই খান পান্নার মেয়ের উপর হামলা, গ্রেপ্তার 1। বিশ্বকাপ ফাইনাল ঘিরে উন্মাদনা, শরীরে আর্জেন্টিনার পতাকা এঁকে চা বিক্রি করছেন রিপন। চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত। পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার। নারায়ণগঞ্জে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ। দৈনিক যুগান্তর। হাসিনার নিজেকে নিরপরাধ প্রমাণের পথ, বিচারের মুখোমুখি হওয়া, আইনমন্ত্রী। ফুলবাড়িতে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত। নারায়ণগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ। শিক্ষকের অভিনব জালিয়াতি
ছিলেন আত্মগোপনে, 6 মাস পর জমা দিলেন ভুয়া চিকিৎসা সনদ। বগুড়ায় ডিবি হেফাজতে যুবকের মৃত্যু, আত্মহত্যার দাবি পুলিশের। আলোচিত সেই 3 ইউনিয়নের নতুন নাম অনুমোদন। এরপরে দৈনিক মানব জমিন। সংস্কারের প্রশ্নে আমাদের আবার দায়িত্ব নিতে হবে, হাসনাত আব্দুল্লাহ। ফটিকছড়িতে বিদ্যুৎ স্পৃষ্টে 2 কৃষকের মৃত্যু। ঠাকুরগাঁয়ে শিশু ধর্ষণ মামলা, 3 জনের আমৃত্যু কারাদণ্ড, 3 জনের যাবজ্জীবন জেল। এমপি বকুলকে প্রতিমন্ত্রী হিসাবে দেখতে চায় নরসিংদীবাসী। পৈতৃক ভিটায় শ্রদ্ধা ও ভালোবাসায় হুমায়ুন আহমেদকে স্মরণ। ফুটবল খেলার পুরস্কার গরু। নাগরিক সেবায় আমাদের চট্টগ্রাম অ্যাপ চালু। সিলেটে উপদেষ্টা হুমায়ুন কবির, নার্সিং পেশা শুধু চাকরি নয়, মানব সেবাও। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। আওয়ামী লীগের তৎপরতা প্রতিহতের দাবিতে বিএনপির মিছিল। ড্রোন হামলা থেকে বাঁচতে ইউক্রেনবাসীর অভিনব কৌশল। নাফ নদীতে ভেসে এলো যুবকের মরদেহ, 12 দিনে উদ্ধার পাস। ফাইনালের আগে ভাইরাল অদ্ভুত সব হিসাব, আর্জেন্টিনার পক্ষে পাস সংকেত। যে স্টেডিয়ামে ফুটবলকে বিদায় বলেছিলেন, সেখানেই কি বিশ্বকাপ ছুবেন মেসি? মেঘনায় ধরা পড়ছে বড় পাঙ্গাস। বিশ্বকাপ ফাইনালে শাকিরা বিবার বিটিএসের পাশাপাশি মঞ্চ মাতাবেন যারা। গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে রংপুরে যুবদলের সভা ও দোয়া মাহফিল। দৈনিক প্রথম আলো। জুলাইয়ের চেতনা দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। উগ্র ডানপন্থী ও গণহত্যাকারীরা এখন সংস্কারের রাজনীতির ধারক বাহক, হাসনাত কায়ুম। গণভোটের রায় ব্যর্থ হলে জনগণ নির্বাচনী ব্যবস্থার উপর আস্থা হারাবে, জামায়াত আমির। গণমাধ্যমের তোষামোদী আর দেখতে না চাইলেও দুর্ভাগ্যজনকভাবে তা দেখতে হচ্ছে, মির্জা ফখরুল। স্থানীয় সরকার নির্বাচন কে করবে না করবে সেটি ইসি ও আদালতের বিষয়, রিজভী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লব নিয়ে 2য় আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন। বিএনপির শোকজ, ভালুকার এমপি বললেন, আমার এলাকায় কোনো সমস্যা নেই। পটুয়াখালীতে আওয়ামী লীগ নেতার বাড়ি বুলডোজারে ভাঙচুর, লুটপাটের পর আগুন। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে আজকের বাংলাদেশের জাতীয় দৈনিকের কিছু কিছু শিরোনাম। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।